This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগরে শিশু মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি ডাকাত পড়েছিল বাড়িতে, আলমারি খুলে নগদ টাকা গহনা নিয়ে গেছে। সম্ভবত শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন, আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। আলমারি খুলেছিল কিনা স্ত্রীকে জিজ্ঞেস করায় সে জানায় আলমারি খুলেনি। লকারে 40,000 টাকা কিছু গহনা ছিল। ছেলে বাড়িতে টিভি দেখছিল, ওর মা দিদি বাড়িতে ছিল না। সেই সময় কেউ বাড়িতে ঢোকে। পুলিশে অভিযোগ জানাবেন বলে জানান শিশুর বাবা। চন্দননগর কুণ্ডুঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম নিখিল বিশ্বাস। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে যান। দুপুরে শিশুটিকে একা বাড়িতে রেখে তার মা বাইরে গিয়েছিলেন বলে দাবি। মা বাড়ি ফিরে দেখেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। তাকে আর ডাকেননি। বিকাল 5:30 নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে নিস্তেজ হয়ে আছে। এরপর নবকুমারকে খবর দেওয়া হয়। বাড়ি ফিরে রাত 8টা নাগাদ ছেলেকে নিয়ে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুর। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিভাবে মৃত্যু জানতে আজ ময়না তদন্ত হবে শিশুর দেহের। শিশুটির যে দিদি সে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে এবং সে দেখতে পায় যে তার ভাই ঘুমোচ্ছে, তাকে ডাকে। তখন তার রাত্রিবেলা তো খেয়েছিল। ঠিক আছে, তো করবেই। বাবা কেটেছিলাম এই হাতর এই গোটারা এসছেন, ওনাদের সাথে কথা বলছি। হ্যাঁ ডাকছি ডাকছি ডাকছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা বলছি যে আমার থানায় যেতে বারণ করলো, পুলিশকে বলে দিয়েছে বাবাইদা আসছে। আচ্ছা ঠিক কি দেখলেন? আমার হাজব্যান্ড লক্ষ্য করলো যে চাবিটা ঝুলছে আলমারিতে। আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি চাবি আলমারি খুলেছিলে? বললাম না, আমি তো আলমারি খুলিনি। তাহলে চাবিটা ঝুলছে, কাল থেকে আমাদের খেয়াল পড়েনি যে আলমারিতে চাবিটা লাগানো অবস্থায় ঝুলছে। তখন ও বললো আলমারিটা খুলে দেখো। আমি আলমারিটা খুলে দেখলাম, আমার লকারে ক্যাশ ছিল, কিছু গয়না ছিল, আর ব্যাগে ও মাইনের টাকা দিয়েছিল, এটাও রাখা ছিল।
কত টাকা ছিল মোটামুটি? ছিল লকারে 25-30 হাজার টাকা ছিল, হ্যাঁ ব্যাগে 15,000 টাকা ছিল, টোটাল ইনক্লুডিং। হ্যাঁ এরকম এক্সট্রা 2-3 হাজার টাকা রাখা ছিল। হুম। চাবিটা কোথায় ছিল আলমারির? আলমারির চাবি তো আলমারির মাথার উপরই থাকে, আমার মাথার উপরই রাখা থাকে। আপনি যখন বাড়িতে এলেন খেয়াল করলেন না যে আলমারির চাবি খোলা? ও তো খেয়াল করিনি, কালকে তো পুলিশও এসেছিল, পুলিশের সময় ইয়ে করেননি, খেয়াল করেননি? খেয়াল করিনি, খেয়াল করলে তো তখনই বলে দিতাম। বলুন, আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চারা কোথায় ছিল? ও তো কার্টুন দেখছিল, এইটা তো প্রথমবার নয়। আর আমাদের কোন ঘরে এখানে কার্টুন দেখছিল? নিচের ঘরে। এখানে কোনোদিন কোনো চুরি টুরি কিছু হয়নি, আমাদের এখানে সবাই সবকিছু বাইরেই পড়ে থাকে। আর আপনি যখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল? ও ওপরে শুয়েছিল, আমরা ভাবছি হয়তো টিভি বন্ধ করে ওপরে শুয়ে আছে। যেমন একটা মানুষ পাশ ফিরে শুয়ে থাকে। ভুল আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি, এটা আমার ভুল যে আমি গায়ে হাত দিয়ে, আমি ওপর থেকে দেখেছি ঘুমোচ্ছে, আমি নিচে চলে এসেছি। বাচ্চাটা কোথায় ছিল? নিচে? নিচে কার্টুন দেখছিল। আপনি বলো উপরে ছিল বললেন। পরে আমরা যখন ডাকি ঘুমোচ্ছে ওপরে ঘরে, ভুল ওটা আমার। ঠিক আছে। যাওয়ার সময় যখন আমার মিসেস বেরোয় তখন কার্টুন দেখছিল, তুই কার্টুন দেখ, আমি একটা কাজ মিটিয়ে আসছি। যখন বাড়ি ফেরে তখন দেখছি ওপরে ঘরে শুয়ে আছে। ঠিক ঠিক। বলছি যে দরজা কি আপনি এরকম খুলে রেখে যান? না, আমার কালকে দরজাটা পুরো ভেজানো, বুঝেছেন? আমি হ্যাসবলটা দিতে ভুলে গেছি কোনো রকম, বুঝতে মানে পেরেছেন? চাবি দেন না? ওইদিকে তো আমার ভেতর দিয়ে লক করা, আমি দরজাটা হ্যাসবলটা দিতে ভুলে গেছি, এটা আমার ভুল। ওই বেরিয়ে গেছি, খেয়াল নেই। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে? না, সন্দেহ কাকে করব বলুন? আর আমার ছেলেকে তো সবাই ভালোবাসতো, 6 বছরের ছেলে। বলছি কারোর সাথে তো আপনাদের না, ওকে তো সবাই ভালোবাসে। আপনাদের প্রতিবেশীদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল মাঝখানে? অবশ্যই দাদা, অবশ্যই দাদা। দেখুন, ওরা কিন্তু আমার ছেলেকে ভালোবাসে, তো মিথ্যে কথা বলবো না। ঠিক আছে দাদা, ঠিক আছে। ও মানুষের নামে মিথ্যে কথা, ওরা আমার ছেলেকে ভালোবাসতো। কেস এসছে, চলাকালীনও যতন ওরা এসছে, আমার সোমনাথ ছেলের এসছে। সাথে কথা বলতো, সামাদা আমার এসছে। ছেলে কথা বললে উত্তর দিত। ওরা কেন করতে যাবে? তাহলে তো যার নামে কেস না, ছিল বুঝিস, সে তো মানে- চলে গেছে, ঠিক আছে দাদা, যার নামে মেন কেস ছিল সে তো নেই। দেখবেন তাহলে দাদা। তাদের রাগ মিটিয়ে লাভ কি? তাহলে তো রাগ মেটাবার হলে কেস statement নিচ্ছেন চলাকালীন reporter, হলেই রাগ আমার missus-এর মেটাতো, থেকে। তাই না? বলুন না। মিসেসের থেকে রিপোর্টারের স্টেটমেন্ট নিচ্ছেন। ঠিক। এবার জানি না, আমার তো জানা থাকলে আমার ভুল আমার। আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি, দূর থেকে দেখেছি ঘুমোচ্ছে, চলে এসেছি, নিচে কাজ করছি। আর আলমারির চাবিটাও খেয়াল করিনি। মেয়ের সঙ্গে মানে ছেলের সম্পর্ক ভালো? হ্যাঁ, ভাই বোনের যেমন সম্পর্ক, এতে খারাপ কি? এবার ভাই বোন থাকলে তো মারামারি গন্ডগোল খুনসুটি তো হবে, সেটা তো করবে। না, ও বললো মাঝখানে বললো যে ওই ও আমার ঘরে শুয়েছিল, সেটাই বলছিল। ও বড় মেয়েটা, ঠিক আছে। হুম। এবার তো আমি অফিস থেকে ফিরেছি, ফিরে আমাকে বললো যে ছেলেটা উঠছে না, তাড়াতাড়ি এসে দেখলাম ছেলে হাত পা শক্ত, ঠান্ডা হয়ে আছে। নিয়ে হসপিটালে যাই, হসপিটালে অ্যাডমিশন করিয়েছি, বলছি পোস্টমর্টম হবে। আজকে সকালবেলায় আমরা খেয়াল করছি আলমারির চাবি ঝুলছে। আমি তখন আমার মিসেসকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলেছিল? বলছে না। আমি তাহলে আলমারির চাবি খোলা কেন? আলমারি খুলে রাখো তো। আবার আলমারি আমার মিসেস খুললো, খুলে লকার থেকে দেখছে ক্যাশ টাকা ছিল 40-45 হাজার টাকার মতো, প্লাস গয়নাগাটি কিছু নেই, পুরো ফাঁকা। এখন আমাদের সন্দেহ হচ্ছে যে ছেলেটাকে কেউ মেরে দিয়েছে কালির চাপা দিয়ে বা শ্বাসরোধ করে। আচ্ছা, তো কালকে যখন আপনাকে বললাম, কালকে আপনি বুঝতে পারেননি? না, কালকে তো আমরা আলমারির খবরই মানে নজরই পড়েনি, আলমারি ছেলেটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। আচ্ছা। আজকে এখন নজরে পড়েছে বলেই আপনাকে ফোন করেছি, সকালবেলা দেখেই আপনাকে ফোন করেছি। আচ্ছা, না হঠাৎ মানে কি কেন মনে হলো যে আপনার ইয়ে হয়েছে? মানে কেন হঠাৎ ছেলেটাকে খুন করে দিয়ে গেল এরকম? তো স্বাভাবিক, হয়তো ও দেখেছে, ও টিভি দেখছিল হয়তো নিশ্চয়, পেয়েছেন, টিভি দেখছিল, ওকে দেখতে পেয়েছে সামনে হচ্ছে, হয়তো বলে দেবে বা কিছু, চেঁচামেচি করছিল, ওকে মেরে দিয়েছে। আমার সন্দেহ। দরজাটা খুলে দিয়ে গেছে কে যায়? মানে বাড়ির দরজা কেন কে খুলে দিয়ে যায় এবং আজকেকার দিনে? এই মেন গেটটা খোলা ছিল, টিভি দেখছে বাচ্চা ছেলে, যদি বাড়ির বাইরে বেরোয়, মানে বাড়ির ভেতরই বাউন্ডারি ওয়াল রয়েছে, কিন্তু একটা বাচ্চা ছেলেকে ঘরে রেখে চলে যাচ্ছেন,
তো দরজা খুলে চলে যাবেন? দরজা খোলা কোথায়, এইখানে তো তালা দেওয়া, এইখানে হ্যাজবোল্ট দেওয়া, পিছন তো খোলা ছিল। পিছন দিকে কোনো দরজা নেই, এই যে সাইডে, এই যে সাইডের দরজা দেখা যাচ্ছে এখান দিয়ে, হ্যাঁ, এই যে সাইডের দরজাটা ভেজানো। ভেজানো থাকবে কেন? একটা বাচ্চা ছেলে এরকম হয় নাকি? তাই একটা বাচ্চা ছেলে খুলে দিয়ে চলে যাবেন? না, দরজাটা এর আগেও ওর মা গেছে এরকম ভাবে, এর আগেও এরকম বহুবার গেছে। আর কেউ ফলো করেছে হয়তো, তো নিশ্চয়ই ফলো করেছে একদম। কিন্তু বিষয়টা হচ্ছে কেমন একটা সন্দেহ লাগছে না আপনাদের, যে হঠাৎ যা দরজা খোলা থাকবে, কেউ উঠে গেল, একটা সন্দেহ আপনাদের সন্দেহ লাগে না? আমরা সন্দেহ করবো কাকে করবো সন্দেহ? আমরা তো অন্ধের মতন কাউকে তো কিছু বলতে পারছি না, কাউকে দেখিনি আমি। আলমারি কি তালা খোলা ছিল? হ্যাঁ। পরিচিত কেউ না হলে তালার চাবি কোথায় রাখা থাকবে? মাথায় রাখা ছিল। পরিচিত কেউ না হলে এটা জানবে কি করে? আলমারি মাথায় তো হাত বাড়ালে পেতে পারে হয়তো, যদি থাকে এখানে। তা বাচ্চাটা ওরকম শুয়েছিল, আপনারা তো বুঝতে পারবেন, যদি বাচ্চা শুয়ে থাকে তাহলে তো ছটফট করার একটা বুঝতে পারবেন। হ্যাঁ, উপরে খাটেতে আপনার বিছানাপত্র তো ফাটা। আপনি তো বলেন যে তালা চাবি দেওয়া ছিল। এই বারান্দার এই গেটটা তালা দিয়ে গেছে, এটা হ্যাজবোল্ট টেনেছে। আর ওটা এমনি ভেজানো, দরজা আছে প্লাস গ্রিলও আছে ভেতরে গ্রিলটা হ্যাজবোল্ট দেওয়া, আর দরজাটা ভেজানো। কালকে রাত্রিবেলা আপনি বলছিলেন যে আপনার স্ত্রী বাড়িতে ছিল, তো সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি বাড়িতেই থাকে তাহলে এই ডাকাতিটা না না, বাড়িতে ছিল না, বলিনি তো আমি। আপনি বলেছেন বাড়িতে ছিল না, বাড়ি থেকে বেরিয়েছিল তালা দিয়ে, কোচিং এ গেছিল মেয়ে। কিন্তু উনি তো বললেন মেয়ের কোনো কোচিং এ যায়নি। উনি ছিলেন না বাড়িতে, তখনই ঘটেছে। যখন ছিলেন না বাড়িতে তখনই ঘটেছে। মেয়ে তো কালকে পরীক্ষা ছিল, কোচিং তো ছিল না। নতুন কোচিং এর জন্য আমার মিসেস বলতে গেছিল যে আপনার বাড়ি থেকে টাকা চুরি হয়েছে, এটা কি থানায় আপনি জানিয়েছেন? না, এই এখন তো আমি বাবাইদার মারফত বললাম, আমি তো জানতাম না আগে, আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ 40-45 হাজার টাকা মতন প্লাস গয়না নেই, লকারে ছিল। এখন কি জানাবেন? হ্যাঁ, জানাতে তো হবে অবশ্যই। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। মেয়ে বাড়িতে ছিল তো? কে? না, পরে এসছে মেয়ে পরে এসছে, মেয়ে স্কুলে গেছিল। মেয়ে 5টা 5:30 হবে। আচ্ছা, মানে আগে ওয়াইফ এসছে? হ্যাঁ, ওয়াইফ এসে ডেকেছে ছেলেটাকে, ওপরে ঘুমোচ্ছে আর ডাকাডাকি করে যে নিচে চলে কাজ করতে। আর বেরোনোর সময় ছেলেটা ঘরে টিভি দেখছিল। আচ্ছা, যে ওর মা বলতে টিভি দেখ, আমি একটু কাজ মিটিয়ে আসছি, একটা কাজ করে আসছি। দিয়ে ওই বারান্দার গেটে তালা দিয়ে গেছে, এটা হ্যাজবোল্ট দিয়ে গেছে, আর ওখানে হ্যাজবোল্ট আছে, ভেতরে গ্রিলটা, আর বাইরের পাল্লাটা ভেজানো। মেয়ে এসে কি দেখেছে? মেয়ে এসে ভাইকে ডাকতে গিয়ে দেখছে উঠছে না, তখন বলছে ওট উঠছে না, তখন আমার ফোন করে।